আজকের ব্লগটা কিন্তু পুরো সোজা দিল্লি মেট্রো থেকে শুরু করছি। আসলে কিন্তু আমি দিল্লিতে যাইনি। আসলে কদিন আগে তোমাদের দাদা কাজের সূত্রে বাইরে গিয়েছিল, তাই বলেছিলাম যে কটা ভিডিও ক্লিপ নিয়ে আসতে। তো যেহেতু আমার ক্যামেরাম্যান অত ভালো ক্যামেরা করতে পারে না, যদি একটু ভুল ত্রুটি হয় তোমরা কিন্তু ক্ষমা করে দিও। সেই ভিডিও ক্লিপগুলো নিয়েই আজকের ব্লগটা তৈরি করছি। আসলেই ওরা গিয়েছিল গুজরাটে কাজের জন্য। তো ফেরার সময় দিল্লিতে, গুজরাট থেকে দিল্লিতে ওদের ফ্লাইট ছিল, আর দিল্লি থেকে কলকাতার ফ্লাইট যেহেতু অনেকটা পরে ছিল, তাই ওদের স্যার এবং সাথে যেই দাদারা গেছিলেন সবাই মিলে ডিসিশন নিল যে কাছাকাছি কোথাও থেকে ঘুরে আসা যাক। সেটা ভেবেই তাই কাছাকাছি দিল্লির জামে মসজিদ বা জামা মসজিদ ছিল, ওরা সেখানেই ঘুরতে গিয়েছিল। তো এয়ারপোর্ট থেকে বেরিয়ে দেখো মেট্রোতে উঠে পড়েছিল। এবার মেট্রো থেকে নেমে সোজা ওরা চলে যাবে জামা মসজিদ বা জামে মসজিদ। আসলে আমি ছোট থেকেই হিস্ট্রি সাবজেক্টটাকে খুব ভালোবাসি, আমার পড়তে ভালো লাগে এবং জানতেও ভালো লাগে। তাই জামা মসজিদ সম্পর্কে আমি যেটুকু জানি আজকে সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করি। এই জামা মসজিদ বা জামে মসজিদটা কিন্তু তৈরি করেছিল মুঘল সম্রাট শাহজাহান 1644 থেকে 1756 সালের মধ্যে মুঘল রাজধানী শাহজাহানাবাদে এটা তৈরি করেছিল। আর এটাই কিন্তু শাহজাহানের তৈরি শেষ স্থাপত্য ছিল হচ্ছে ভারতের। আর এই জামা মসজিদকে, দিল্লির জামা মসজিদকে ভারতের সর্ববৃহৎ মসজিদও বলা হয়। আর তখনকার দিনে এই মসজিদটা তৈরি করতে কিন্তু খরচ হয়েছিল 10 লক্ষ ইন্ডিয়ান রুপিসের মতো। ভাবা যায় তখনকার দিনে 10 লক্ষ মানে কত টাকা খরচা হয়েছিল। আর এটা তৈরি করতে পারস্য এবং ইউরোপের 5000 জন শ্রমিক কিন্তু তখনকার দিনে কাজ করেছিল। দেখতে দেখতে দেখো ওরা জামে মসজিদের ভিতরে প্রবেশ করে গেছে। আর দেখো ভিডিওতেই দেখে বোঝা যাচ্ছে যে কতটা এরিয়া জুড়ে এই মসজিদটা, ভিতরে অনেক বড় জায়গা। এই মসজিদের কিন্তু দুটো নামও রয়েছে। একটা নাম হচ্ছে শাহজাহান স্বয়ং নিজে দিয়েছিলেন, সেটা হচ্ছে মসজিদের জাহান্নামা, যার মানে হচ্ছে পৃথিবীর প্রতিবিম্ব মসজিদ। আর একটা নাম কিন্তু আমাদের মতো সাধারণ মানুষদের দেওয়া জামে মসজিদ বা জামা মসজিদ। জুম্মার নামাজ পড়া হয় বলেই আমার মনে হয় এটার নাম দেওয়া হয়েছিল জামে মসজিদ। আর এখানে কিন্তু শুধু মুসলিমরা নয় বন্ধুরা, হিন্দু যে কোনো জাতির মানুষই কিন্তু এই মসজিদের ভিতরে প্রবেশ করতে পারে, যেটা কিন্তু আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে। যে কোনো মানুষদের জন্য ধর্মীয় স্থান তো, যে কোনো ধর্ম তো পার্টিকুলার কোনো মানুষের জন্য নয়, সবার জন্য। তো যে কোনো ধর্মীয় স্থানে যদি সবাই প্রবেশ করতে পারে, সেটা একটা মানে আমার ব্যক্তিগতভাবে খুব একটা ভালো লাগার বিষয় মনে হয়েছে। আর একটা জিনিস তোমাদেরকে বলি, যখন ভারতে সিপাহী বিদ্রোহ হয়েছিল 1757 সালে, তখন সেই বিদ্রোহের সময় ইংরেজরা মনে করেছিল যে মুসলিমরা পরিকল্পিতভাবে এই বিদ্রোহটা করেছে এবং ওদের সব পরিকল্পনাগুলো নাকি সেই মসজিদের ভিতরেই তৈরি করছে ওরা। তাই সেইটা ভেবেই ইংরেজরা তখনকার দিনে জামে মসজিদ সহ অনেক মসজিদকে কিন্তু বাজেয়াপ্ত করেছিল, যেটা মুসলিমদের ধর্মে মানে তীব্রভাবে আঘাত করা হয়েছিল আমার মনে হয়। কারণ আমরা হিন্দু, যে কোনো মন্দিরকে যদি বাজেয়াপ্ত করা হয় সেটা কিন্তু আমাদের একটা ধর্মে বা মানে ধর্মীয় ক্ষেত্রে একটা আঘাত করা। তাই তখনকার দিনের মুসলিমরা কিন্তু খুব তীব্রভাবে আঘাত পেয়েছিল এই ইংরেজদের এই সিদ্ধান্তে। যদিও বা 1762 সালে ইংরেজরা মুসলিমদের কাছে কিন্তু এই মসজিদটি ফিরিয়ে দিয়েছিল। দেখতে দেখতে ওরা দেখো করিম যে হোটেলটা, ওখানে পৌঁছে গেছে। এখানকার বিরিয়ানি নাকি খুবই নামকরা, যদিও আমি খাইনি, আমি শুনেছিলাম। আর তারপরে এখানের খাওয়া দাওয়া কমপ্লিট করে ওরা কিন্তু দেখো বাইরে একটা ডেজার্ট, যেটা মিষ্টি টাইপের একটা খাবার, ওই খাবারটার নামও আমাকে বলেছিল, কিন্তু এই মুহূর্তে আমি মনে করতে পারছি না। অনেকবার আমাকে ওই নামটা বলেছিল। তোমরা যদি কেউ জেনে থাকো ওই নামটা, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো এটা খেতে মানে খুবই সুন্দর ছিল। এর ভিতর ড্রাই ফ্রুট দেওয়া থাকে আর খেতে মিষ্টি। আর যে কোনো মিষ্টির প্রতি আমার মানে লোভটা বরাবরের জন্য, কারণ আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি।
আর এদের আরেকটা জিনিস আমার খুব ভালো লেগেছে, দেখো এখানে যখন কাস্টমার আসে তখন কিন্তু এরা আবার এটা কিন্তু গরম করে দেয়, যেটা আমার খুব ভালো লেগেছে। এর ভেতর ড্রাই ফ্রুট দেওয়া থাকে, আরও কী কী দেওয়া থাকে সেটা আমি বলতে পারবো না, আর এটার নামই তো আমার মনে পড়ছে না, তো কী কী দেওয়া থাকে কী করে বলবো। শুধু তোমাদের দাদাকে জিজ্ঞেস করেছিলাম যে এটা খেতে কেমন, বলেছিল এটা টেস্ট মিষ্টি। আর একটা কথা তোমাদেরকে ছোট করে বলে দিই, বেশি বলবো না, যতদূর আমি জানি সেই পরিপ্রেক্ষিতেই বলছি। এই জামা মসজিদ ভারতের সর্ববৃহৎ মসজিদ হওয়ার কারণে এর ভিতরে প্রচুর মুসলিম একসাথে কিন্তু নামাজ পড়তে পারে। দুটো ঈদের সময় প্রচুর মুসলিম এখানে একত্রিত হয়। এই মসজিদ সম্পর্কে আর একটা ছোট্ট কথা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হলো মসজিদের এই জামে মসজিদের নকশাটা তৈরি করেছিল স্থপতি মুস্তাদ খলিল। আর এই মসজিদটা তৈরি করা হয়েছিল সাদা মার্বেল পাথর দিয়ে, চুনা পাথর সহ লাল বেলে পাথর দিয়ে। আরও ছোট ছোট প্রচুর কাজ এখানে করা ছিল, যেগুলো দিল্লির পলিউশন সম্পর্কে আমরা সবাই জানি, রোদ বৃষ্টির কারণে ধীরে ধীরে সেগুলো কিন্তু খারাপ হয়ে গেছে। আর এই দিল্লির জামে মসজিদ কিন্তু একমাত্র ভারতের উন্মুক্ত মসজিদ। আর এই মসজিদের আরেকটা বিশেষত্ব হলো, দেখো মসজিদটার ভিতরে যখন প্রবেশ করা হবে তোমরা কিন্তু এই তিনটে জিনিস দেখতে পাবে, সেটা হচ্ছে ছাদের উপর দেখো মার্বেল পাথরের এই যে তিনটে গম্বুজ করা আছে, যার শীর্ষভাগটা কিন্তু সোনা দিয়ে তৈরি। আর আমার মনে হয় এটাই পর্যটকদের মানে আকর্ষণ করে। এখানে প্রত্যেক দিন মুসলিম ছাড়াও হিন্দু সহ বিভিন্ন জাতির এবং বিভিন্ন ফরেনার এখানে আসে এই মসজিদটা দেখতে। তো যাই হোক, যেটুকু আমি জানি এই মসজিদ সম্পর্কে সেটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আবার দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ব্লগের সাথে। টাটা।